সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না ডিম ও ব্রয়লার মুরগি। আগেই বেড়ে থাকা চালের দাম এখনো কমেনি, কিছুটা বেড়েছে সবজির দাম। তবে স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম। পরাগ আজিমের রিপোর্ট। কয়েকদিন আগে ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। তবে সেই দাম এখনো কার্যকর হয়নি। ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকায় বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এখন বর্তমানে কম আসে ঘাটে মাল, সত্যি বন্যা হয়েছে তো, মানে খামার অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য উৎপাদন কম হইতেছে। খুচরা পর্যায়ে ডিমের ডজন 143 টাকা বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। চালের দাম কমারও কোনো লক্ষণ নেই, বরং মোটা ধাঁচের মাঝারি মানের চালের দামও 60 টাকার বেশি। বন্যা দুর্গত এলাকায় সাহায্য গেছে, তাতে আপনার মোটা চাল সেগুলা মনে করেন কমপক্ষে 5 টাকা বাড়ছে কেজিতে, ওই চাপের মুখে পড়ে। 28 হলো 62 টাকা, 29 হলো 63 টাকা, আর একবারে মোটা যেটা সেটা হলো 52 টাকা। বাজারের সবজির দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। আইটার নিচে কোনো সবজি নেই, বৃষ্টি বন্যা এবারে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। মাল লাগবে মনে করেন 50 কেজি, আছে 30 কেজি। নিত্য পণ্যের দামে এখনো স্বস্তি না পেলেও আশাবাদী ক্রেতারা। আমরা যারা চাকরিজীবী আছি তাদের যে লিমিটেড ইনকাম, এই ইনকামের সাথে বাজারের যে কমোডিটির মানে প্রাইস ইনক্রিজ করতেছে, এটার সাথে তো যায় না। কালকে সবজির দাম একরকম থাকলো, আজকে এসে দেখি সবকিছু 10 টাকা 20 টাকা বেশি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা চায় যে জিনিসপত্রের দাম কমুক। আমরা এই সরকারের প্রতি আশাবাদী যে তারা সামনের দাম কমাবে। বিক্রেতারা জানিয়েছেন আলু, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল আছে। মানে আগে যা ছিল এখন তাই আছে, কমেনি। যদি ইন্ডিয়ান বেরিটা প্রচুর পরিমাণ আমদানি দিত, রেট কমাইতো, ট্যাক্স কমাইতো, তাহলে আমাদের দেশের পেঁয়াজটার দামও কমতো। পণ্যমূল্য তদারকি আরও জোরদার করার দাবি ক্রেতাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।